রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর আজ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, রাষ্ট্রপতির আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আরিফিন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন এবং রাষ্ট্রপতি হিসেবে তার যে মেয়াদকাল বা কার্যকাল সেটি গতকাল থেকেই শুরু হয়েছে এবং শপথ গ্রহণের পর আজকে প্রথম দিন। আজকে 10টা 15 মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং এখানে ৭১-এ বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এরই মধ্যে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শ্রদ্ধা নিবেদনের জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে এবং 10টা 15 মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারে আসবেন এবং তিনি ৭১-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই সাথে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিদর্শন বইয়ে সই করবেন এবং পরিদর্শন বইয়ে সই করা শেষে তিনি এখানে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ করবেন। এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে মূলত শেষ হবে সাভার জাতীয় স্মৃতিসৌধে তার যে কর্মসূচি রয়েছে সে কর্মসূচিটি শেষ হবে এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 20শে আগস্ট রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গতকাল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন এবং তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সে সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সেই হিসেবে আজকে তার প্রথম দিন এবং সেই হিসেবে তিনি আজকে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং ৭১-এ বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। আরিফিন, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।